ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সারা বিশ্বের উলামায়ে কেরাম আবেদন করছে যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করুন। তো হুজুর বলতেছে যে এই কথাটা যে শুধু একজন বক্তা বা 100 জন বক্তা বললে হবে না, বরং 180 কোটি মুসলমানের জবান দিয়া যদি এটা উচ্চারিত হয় যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করেন, একে যদি অপরকে বলে তো আল্লাহর কসম কাফের বেঈমানদের ঘাড় অনেক আগেই কাত হয়ে যাবে। আজকে আমি আসরের পরে এক হোটেলে চা খাইতে ঢুকছি ক্যান্টনমেন্ট। ওনা বললাম যে চা খাওয়ার আগে আমার একটা ছোট পানির বোতল দেন নরমাল। প্রথম আনছে একুয়াফিনা, আমি বলছি না এটা হইতো না, এটা ইসরায়েলি পণ্য। এরপর আনছে কিনলে বোতল, এটা কিনলে একটা লেখ, যে না এটাও হইতো না। আমি বললাম তোমাকে এমনে ফানি, লাইনের ফানি যেটা ট্যাপের হ্যান থেকে দুধ দাও, তো আমি এটি খামু না। এই 2 বোতল খাই নাই, আচ্ছা গেল এটা। কিন্তু ম্যানেজারে বললাম যে মালিকের নাম্বারটা, মালিকের নাম কত, আমি চিনি মালিককে। আমি বললাম কত আপনার নাম্বারটা দাও, দিছি নাম্বার, মোবাইল করছি, কথা বলছি, অনুরোধ করছি যে ভাই পানি তো বিক্রি করবেন, তাইলে কমপক্ষে এই 2টা পানি বিক্রি করেন না। আপনি কি বলেন, আমরা আপনার জন্য দোয়া করুন। আলে সে সাথে সাথে বলছে হুজুর আপনি কইছেন, আমি 100 কথাটা মানব। তাহলে এই যে ফিকির, উঠতে বসতে চলতে ফিরতে, এটা বলতে হবে। মুসলমান সবাই মিলে চেষ্টা করতে হবে। সেদিন শিশু বিশেষজ্ঞ ডাক্তারের কাছে গেছি, গিয়া কথার প্রসঙ্গে বললাম, ডাক্তার সাহেব আপনার কাছে প্রতিদিন 100-150 মহিলা বাচ্চা নিয়ে আসে ডাক্তার দেখাইতে, আপনি মুসলমান, আপনি দাওয়াত ও তাবলীগের সাথী, আমনে যদি কদ্দুর কোন এ কথার ফাঁকে ফাঁকে প্রেসক্রিপশন লিখবার ফাঁকে দিয়া যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন করবেন না, হ্যাঁ করবেন, ব্যবহার করবেন না, এটা যদি আমনে মহিলা করে কদ্দুর কোন যে লাক্স সাবান ব্যবহার করবেন না, ফেয়ার এন্ড লাভলি ব্যবহার করবেন না, এরপরে পন্ডস ক্রিম ব্যবহার করবেন না, সার্ফ এক্সেল ব্যবহার করবেন না, পেপসুডেন্ট ব্যবহার করবেন না, ক্লোজ আপ ব্যবহার করবেন না, ডাব সাবান ব্যবহার করবেন না, সানসিল্ক শ্যাম্পু ব্যবহার করবেন না, দেখবেন অনেক ফায়দা হবে। উনি সাথে সাথে আমার বলছে হুজুর আমি এখন প্রয়োজনে কম্পিউটার করে চেম্বারের 4 দিকে লাগাই দেব যে মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জন। তাহলে ফিকির চাই। আমি উলামায়ে কেরামের কাছেও বলি উম্মতের কলজার মধ্যে কথাইটা বসাইতে হইবে।